নমস্কার, ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স টু মাই চ্যানেল বনানীস মাশরুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকতে হবে, কারণ নিজে ভালো থাকলে তবেই না পরিবারের সবাইকে ভালো রাখতে পারবে। অনেক দিন পর আজ একটু হাতে সময় পেয়েছি একটা ব্লগ বানানোর জন্য। ভিডিওটা হয়তো একটু লং হবে, কাজের চাপে একদম সময় হয় না আমার। এটা পুরনো, এটা এখন উঠে যাচ্ছে। এখানে নতুন মাশরুম বেড বসবে, এখন এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমার মহারানী ভিক্টোরিয়া আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে দেখো আমার কি কপাল, আমার হেল্পার মেয়েটা দেখো কি সুন্দর বুদ্ধি। এই ফার্স্ট টাইম কোনো ভুল ছাড়া আমার মেয়েটা আমাকে হেল্প করে দিচ্ছে। না না, এখানে নতুন বেড বসানো হবে। এই রুমটা একটু বেশি ঠান্ডা আছে, এগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন এখান থেকে বের করার ব্যবস্থা হচ্ছে। রুমে আছে, রুমে বসে গেছে মাশরুম। এগুলো যেন কি সমস্যা তৈরি হয়েছে, এই জন্য এগুলো আলাদা করে এনে রেখে দেওয়া হয়েছে। এই যে ফাঙ্গাস হয়ে গেছে, তারপরেও রেখে দিয়েছি। যদি হয় না হলেও ভালো, কাল পরশু এগুলোকে বের করা হবে। এই যে এক ধরনের ছত্রাক ছত্রাক টাইপের গাছ এটাই জন্মে গেছে। এটা থেকেও মাশরুম হবে, তারপরেও এটা যেহেতু ফাঙ্গাস অন্য বেডে লেগে যেতে পারে, যে কারণে এগুলোকে আলাদা করে রেখে দেওয়া। মাশরুমের জায়গা এটা কী হয়েছে তো যেটা যে কারো ফার্মেই হতে পারে সমস্যা, যে কোনো কারণে, বিশেষ করে গরমের সময়। তাই এগুলোকে আলাদা করা হয়েছে। এখন পুরো রুম খালি, এগুলো এখান থেকে সরিয়ে ফেলা হবে। তারপরে আবার নতুন বেড বসবে। এরকমটা ঠান্ডা। মাশরুম চাষের ক্ষেত্রে সবথেকে জরুরি একটি অংশ হচ্ছে যে জায়গাটা আমরা মাশরুম চাষ করছি সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ জীবাণুমুক্ত করে রাখা। যারা রুমের মধ্যে আমরা ছোট ছোট মাশরুম চাষিরা মাশরুম চাষ করি, যখনই পুরো মাশরুম বেডগুলো মাশরুম দেওয়া শেষ হয়ে যাবে, তারা একবার করে রুমটা একটু পরিষ্কার করে নিন। কারণ রুমটা যদি জীবাণুমুক্ত থাকে তো ফার্ম নষ্ট হওয়ার ভয় খুব কম থাকবে। আশা করি ফসলও ভালো হবে, পোকা লাগবে না। নাহলে পোকা মারার জন্য যে কোনো রকমের ওষুধ, কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে যায়। তো রুম যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মাঝে মাঝে, তাহলে পোকা ধরে ফার্ম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মাশরুম চাষ কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয়, আর ইউটিউব দেখে তো কেউ মাশরুম চাষ করতে যাবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে কম বেশি পরিশ্রম তো হবেই, তবে যে কাজটি আমরা করছি সেটা যদি মন থেকে ভালোবেসে করা যায়, তখন কষ্টটা না একটু কম অনুভব হয়। কারণ যে কাজ আমরা করছি আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কাজটি আমাদের প্রয়োজন। আমার এই ছোট্ট কর্ম উদ্যোগ যদি কারো পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছো সবাই ভালো থাকো। আবার কোনো ভিডিওতে দেখা হবে।